ভালোবাসার আলো আঁধার। অর্ক, কি হয়েছে? এ কি রক্ত? অর্ক, আচ্ছা, তোমার কি মনে হয় এদের সাথে আমরা যদি ব্যবসায় যাই সেটা লাভজনক হবে? অবশ্যই ম্যাডাম, এদের প্রোডাক্ট বাজারে ঠিকমতো প্রচার পেলে নাম করবেই। আর আমরা যদি প্রোডাক্টের ব্র্যান্ডিংটা করতে পারি তাহলে আমরা একটা দীর্ঘমেয়াদী ডিলে যেতে পারবো এদের সাথে। নন্দিনী ঠিকই বলেছে আপা, এরা দেশের বাইরে বেশ ভালো বিজনেস করছে। এবার দেশে শুরু করলে আমরা সেটার দায়িত্ব নিতেই পারি। নন্দিনী, ওনারা দেশের বাইরে যে প্রোডাক্টগুলো পাঠায় তার একটা লিস্ট আপনি আমাকে আলাদাভাবে দেবেন। আর এখানকার টার্গেট গ্রুপ কারা সেটার একটা চার্ট। ঠিক আছে স্যার। আচ্ছা, ওরা কি রেগুলার ইভেন্ট করার কথা ভাবছেন নাকি প্রোডাক্ট লঞ্চ করাটাই ওদের টার্গেট? আমি আপডেটগুলো আপনাদেরকে ঠিক আছে, ধরো। হ্যাঁ মামি। নন্দা, তুই কই? তুই তাড়াতাড়ি বাসায় আয়। অর্কে, তুই আয়, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আয়। মামি, হ্যালো হ্যালো। কি হচ্ছে নন্দিনী? মামি বাসায় যেতে বলেছে। অর্ক, সরি ম্যাডাম, আমাকে এক্ষুনি বেরোতে হবে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। মা, তুমি মিটিংটা শেষ করো। মেয়েটার যে কি দুর্ভাগ্য, কিছু না কিছু ঘটছে ওর সাথে। আজ যে আবার কি হলো। ইসমাইল, দুর্ভাগ্য কিন্তু আমাদেরও কম নয়। নন্দিনীর ব্যক্তিগত কারণে আমাদের অফিস কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার তো মনে হয় না মিটিংটা হবে। শান্ত হলো, মাথাটা ঠান্ডা রাখো প্লিজ। আমার জন্যই সব, আমার জন্য। আমি ওকে ঠিকঠাক মতো সময় দিতে পারি না, এই জন্যই ও একা একা। তুমি নিজেকে এভাবে দোষ দিও না, কি হয়েছে আমরা এখনো জানি না। আমার জন্য, সব আমার জন্য হয়েছে। শারমিন ম্যাম কি চলে গেছেন? আচ্ছা, মিটিং এ কি ডিসিশন হলো? এখনো মিটিং শেষ হয়নি। কেন? নন্দিনীর বাসা থেকে একটা ফোন আসছিল, ও ফোন পেয়ে চলে গেছে। অর্কের কিছু একটা। অর্ক? অর্কের কি হয়েছে? মনে হ্যাঁ, মামুনকে কিচ্ছু বলো না। না না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। এ কি জ্বর চলে আসছে তো? নন্দাটা যে কোথায়? ডাক্তারও ডাকা লাগবে। মাম্মামকে কিচ্ছু বলো না। না, বলবো না। মাম্মামের অফিসে অনেক চাপ, মাম্মাম কোনো কাজ বন্ধ দিয়ে করতে পারবে না। নন্দা, নন্দাই, আমার অর্ক বাবু। মাম্মাম, ওরা আমাকে অনেক মেরেছে, ওদের কেটে দেয়নি। দেখো, আমারও কিছু হয়নি, এটারও কিছু হয়নি। অর্ক, অর্ক, আমি আমার ছেলে বাবু। অর্ক, অর্ক, মামি, অর্ক, 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 মামি, অর্ক, অর্ক, মামি, ওর তো জ্বর চলে এসেছে। একবার বমিও করেছিল। শোন, এখন ডক্টর কবিরকে একবার ডাকবি। ডক্টর কবির, ওনাকে একবার দেখালে হতো না? আচ্ছা, কি করবো তাহলে? ডক্টর কবিরকে চোখে নিয়ে যাবো এই অবস্থা নাকি? ওনাকে এখানে ডাকবো আমি? ডক্টর কবিরকে কিন্তু আমি চিনি, আমি নিয়ে আসছি। আমার ছেলে মামি, আমার ছেলে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। ফোনটা ধরছে না তো, মনে হয় খুব ব্যস্ত আছে। এখন অনেকটা বিপদ মুক্ত, তবে এভাবে চলতে থাকলে তো আর হবে না। এ ধরনের রোগীদের একটু খেয়াল রাখতে হয়। যে কোনো আঘাতেই জটিলতা বেড়ে যেতে পারে, আর যদি সম্ভব হয় তাহলে বাইরে থেকে ওকে নিয়ে কিছুদিন ঘুরিয়ে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ ডক্টর, আপনি সময় করে এসেছেন। না না, অর্কের বিষয়টা সবার থেকে সব সময় আমাদের কাছে আলাদা। চলুন। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আসছি তাহলে। হ্যাঁ তানি, নন্দিনী, অর্কের কি অবস্থা? এখন ভালো। হয়েছিলটা কি? ওকে কয়েকটা ছেলে মিলে মেরেছে। মেরেছে? কেন? অর্ক ওর বাবার টেলিস্কোপটা নিয়ে স্কুলে গিয়েছিল, ছেলেগুলো ওটা দেখে কেড়ে নিতে চেয়েছিল। অর্ক দিতে চায়নি, ছেলেগুলো অনেক জোরাজুরি করলো, অর্ক তারপরও দিতে চায়নি। তারপর আর কি এটা নিয়ে ওকে মেরেছে। কি ধরনের ছেলে এরা? স্কুলে কি মারামারি করতে যায়? তুমি কিন্তু অবশ্যই প্রিন্সিপালকে কমপ্লেইন দেবে। হ্যাঁ দিব, আমিও সেটাই ভাবছি। অফিসের কি খবর? আরে তুমি ভেবো না তো, এদিকটা আমরাই। আর শোনো, তুমি কিন্তু অর্কের পাশাপাশি থেকো, আমি যত দ্রুত সম্ভব চলে আসব, বুঝলে? কি বললো নন্দিনী? সব ঠিক আছে? ঠিক আছে অপূর্ব ভাই, এখন সবকিছু ঠিক আছে। চা কি এখানে দিব নাকি ড্রয়িং রুমে? ও সরি,
আমি তো ভুলেই গিয়েছিলাম। কি কি এটা? ভুলেই দেখো। ওয়াও, তোমার জন্য। ভেরি নাইস। কিন্তু শাহিন, এটা নিয়ে আর ঠিক হবে না। কেন কেন? আমরা তো এখন বন্ধু, আর তাছাড়া বন্ধুকে বন্ধুকে গিফট করতে পারে না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, আমি কিন্তু বন্ধু হিসেবেই নিচ্ছি। খালি বন্ধু হিসেবে নিলেই হবে? পড়ে দেখাতে হবে না? শাহিন, তোমার পাগলামি এখনো গেল না। ফাইন, থ্যাংক ইউ। মাঝখানে ছিল না, এখন আবার আস্তে আস্তে ফিরে আসছে। আচ্ছা, তোমার ওই বুটিক শপের খবর কি? ওটার কাজ কত দূর এগোলো? হ্যাঁ, মাত্রই তো কাজে হাত দিলাম, একটু একটু করে আগাচ্ছি আসলে। কাল আবার কুমিল্লা যাব, ওখানে একদল মেয়ের সাথে পরিচয় হয়েছে যারা কিনা হাতের কাজ করে। দেখি কি করা যায়। একা যাবে? হ্যাঁ, আমার সাথে আবার কে যাবে? আমি যদি যাই? না না, আমি একাই যেতে পারবো। আমি তোমার জন্য যাব, আমি আমার জন্যই যাব। আসলে অফিস আর বাসা করে করে আমি একেবারে বোর হয়ে গেছি। আই নিড এ ব্রেক। আর তাছাড়া তোমার সাথে কুমিল্লা গেলে আমারও সময়টা ভালো কাটবে। কি নেবে আমাকে? অর্ক কোন স্কুলে পড়ে? নিউ শাইন। বুঝেছি। সব কাজ ফেলে আপনি এভাবে ছুটে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কেউ যখন স্কুলে যায় তখন তার দায়িত্ব স্কুলের। একটা বাচ্চার গায়ে এভাবে হাত দেবে, এটা মেনে নেওয়া যায় না। তুমি কেঁদো না নন্দিনী, কাঁদলে তোমাকে ভালো দেখায় না। তুমি কাঁদলে আমারও খারাপ লাগে। আপনি যেটা চান সেটা সম্ভব না স্যার। তুমি আবারও ভাবছো আমি এসব করছি তোমার মন গলানোর জন্য। এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি নন্দিনী, কিন্তু এই ভালোবাসার জন্য পরিস্থিতির সুযোগ নেব এতটা ছোট আমি এখনো হইনি, ভবিষ্যতেও হতে পারবো না। আমি অর্কের বাবা না সত্যি, কিন্তু অর্কের জন্য আমার ভেতরে যে চিন্তাটা হচ্ছে এটা কি মিথ্যা নন্দিনী? আর আমার সত্যিটা কি জানেন স্যার? অর্ক আর আমার অর্কের বাবা শাহরি। যার জন্য থ্যাঙ্কস নন্দিনী। আসি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শান্তা, নিউ শাইন স্কুল, এই স্কুলে আমরা নিয়মিত ডোনেশন দেই না? প্রিন্সিপালের নাম্বারটা দিন। হ্যালো, নিউ শাইন স্কুল, আমি মাহিন আহমেদ বলছি। মাহিন আহমেদ? ট্রি কমিউনিকেশনের এমডি। ও মাহিন স্যার, হ্যাঁ কেমন আছেন স্যার? অনেকদিন পরে রিং করলেন। শারমিন ম্যাডাম কেমন আছেন? আপনাদের স্কুলে একজন স্টুডেন্ট আছে নাম অর্ক। কোন অর্ক? অর্ক খান। ও জি 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 জি, এই তো কিছুদিন আগেই ভর্তি হয়েছে। जी सर, जी सर, है सर, जी सर, जी। আম পাতা চোরা চোরা, মারবো চাবুক চড়বে ঘোড়া, উড়ে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। দেখেছো তানি, তুমি এসেছো আর উনি সুস্থ হয়ে গেছেন। আমি থাকলে কেউ অসুস্থ থাকতে পারে বলো? একদমই না। মাম্মা, তানি আন্টি শোনো না, আমি না একদমই অসুস্থ হইনি, শুধু শুধু টেনশন করছিল মাম্মা। তাই বুঝি? এক মিনিট, অপূর্ব স্যার ফোন করেছেন। সঙ্গে এটা খেলো কটা এটা। ব্যস্ত ছিলেন নাকি নন্দিনী? না না স্যার, বলুন। অর্কের খবর নিতে ফোন করলাম, কেমন আছে এখনো? এখন ভালো, তানি এসেছে, ওর সাথে খেলছে। তানি আসার পর তো উনি একদম সুস্থ হয়ে গেছেন। সরি স্যার, তখন ওভাবে চলে আসতে হলো। না না ঠিক আছে, সমস্যা হলে যাবেন না। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি অর্কের খেয়াল রাখবেন। জি স্যার। এই যে টেবিলে খাবার দিয়েছি, চলো তোমরা খাবে সবাই। চলো চলো। মামি, আমি কিন্তু খাবো না, আমাকে এক্ষুনি বের হতে হবে। এ কি? না না না, তুমি খেয়ে যাবে কিন্তু। না মামি, আজকে আমার কলেজ ফ্রেন্ডরা একসাথে বসবো, ওদের সাথেই খাবো। না তানি আন্টি, তুমি আমাদের সাথে খেয়ে যাও না। আজ নামবো, আমি তো শুধু আমার এই ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। অর্ক আছে কেমন? নন্দিনী কি বললো? হ্যাঁ, এখন ভালোই আছে। প্রেম, প্রেম একটা মানুষকে কিভাবে বদলে দেয় দেখলি? যে মাহিন আগে কাজ ছাড়া কিছুই বুঝতো না, সেই মাহিন আজ জরুরি মিটিং ফেলে প্রেমের টানে ছুটে গেছে। বিষয়টা প্রেমের টান না। তোর কিছু হলে নাহার আন্টি যেভাবে সবকিছু ফেলে ছুটে আসবে, অর্কের কথা শুনে ঠিক সেভাবেই আমি ছুটে গেছি। অর্কর জন্য তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতাম, একটু সুযোগ সুবিধা আর কি। আর অন্য বাচ্চারা কি দোষ করলো? অর্কের জন্য আপনি স্পেশাল ব্যবস্থা নেবেন, আর অন্য বাচ্চারা যেমন তেমনই থাকবে। বাবা